সেই হিসাবে কোরআনুল কারীমের ৯ নম্বর সূরা সূরা বারাআত বা সূরাতুত তাওবা, যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজক যুবকেরা, তো আমি চিন্তা করলাম কোরআনের কিছু কথা হোক, ফাঁকে ফুঁকে রসুলের সিরাত থেকেও কিছু আলোচনা হয়ে যাক, আবার যুবকদের উদ্দেশ্যেও কিছু শিক্ষা হয়ে যাক, সব কিছু মিলিয়ে এক আলোচনায় যেন সব দিক কভার হয়। এই জন্য সূরা তাওবা থেকে, কোন সূরা বলুন তো সকলে? সূরা বারাআত বা সূরাতুত তাওবা, কোরআনুল কারীমের ৯ নম্বর সূরা, 118, 119 এই দুই টুকরা আয়াতে মুকাদ্দাসা। আপনারা আমার ইউটিউবের বক্তব্য যারা নিয়মিত শোনেন অথবা আমার চ্যানেল সেটার বক্তব্য যারা শোনেন, আমি একটা লম্বা চূড়া ভূমিকা দিয়ে কথা শুরু করি, কিন্তু আমি আজকে তা করব না, করতে পারবো না, সেই ফিজিক্যাল কন্ডিশন আমার নেই। এই জন্য ভূমিকা ছাড়া একদম সাদামাঠা করে সরাসরি কথা বলবো। যুবক বন্ধুরা যারা আছেন আমার দিকে লক্ষ্য করবেন, আমার মূল টার্গেট আপনারা। তার কারণ বুড়ো মানুষের উদ্দেশ্যে ওয়াজ করে খুব একটা লাভ নাই, তার কারণ বুড়ো মানুষ তো বেহেশতে যাবে না। বুড়ো মানুষ বেহেশতে যাবে? কে বলছে যাবে? দলিল দেন। নবীজির কাছে গিয়ে একেবারে হাদিসের বর্ণনা, শামাইলে তিরমিজি সহ বিভিন্ন হাদিসের বর্ণনা আসছে, বুড়ো মানুষ গিয়ে রাসূলুল্লাহর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে, ভাই মাইকের সাউন্ডটা ঠিক করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য দোয়া করেন, আমি আল্লাহ যেন আমাকে বেহেশতে দেন। রাসূল বললেন, আরে বুড়ো মানুষ তো বেহেশতে যাবে না। লোকটা কেঁদে অস্থির হয়ে গেল। নবীজি বললেন, তুমি কেঁদো না, তুমি যখন বেহেশতে যাবে তখন যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বুড়ো মানুষ যারা আছেন হতাশ হওয়ার কিছু নাই, বেহেশতে যাবেন ইনশাআল্লাহ। কি হয়ে যাবেন? যুবক হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। তবে এই ফাঁকে কিছু দাদারা মনে মনে খুশি, দাদারা মনে মনে, দাদা চিন্তা করে নতুন জুয়ান যদি আবার ফিরে পায়, নতুন একজন দাদিও জুটে যাবে। যাক, সব মোহাব্বতের আধার, তার নাম হলো দাদা। দাদা বড় ভালোবাসার জিনিস। আল্লাহ যাদের দাদা আছেন, দাদাদেরকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। দাদার মতো নেয়ামত। আজকে আমরা কার ঘরে মেহমান হলাম যেন? আবু বকর সিদ্দিক সাহেবের নাতি না দাদার সাথে যেরকম করতেছে, হা আল্লাহ দাদার মতো নিয়ামত যারা হারিয়েছি, দাদার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। সত্যি বড় দামি নিয়ামত, অকৃত্রিম ভালোবাসা, দাদা নানার ভালোবাসা। এই ভালোবাসাটা কি বলেন তো? অকৃত্রিম, হৃদয় নিংড়ানো ভালোবাসা। যাই হোক, আজকের মাহফিলের মূল টার্গেট যুব শ্রেণী। আমি ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় থেকে আপনাদের কথা শোনাতে চাই। নবম হিজরি, ইসলামী শরীয়তের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি সময় হলো নবম হিজরি। এই নবম হিজরিতে প্রায় 665 কিলোমিটার দূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি অভিযানে গিয়েছিলেন, যার নাম হলো তবুক। এই তবুকের অভিযান অনেকগুলো শিক্ষা আমাদের জন্য আছে। আমি অল্প সময়ে কোরআন থেকে সেই শিক্ষাগুলো আপনাদেরকে দিতে চাই। নবম শ্রেণী, তবুকের অভিযান। এই অভিযান এমন একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, যখন খুব দুঃসময়, দুর্দিন, সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। সুদিনে বন্ধুর অভাব নাই, দুর্দিনে কিন্তু বন্ধু খুঁজে পাওয়া যায় না।
এই দুর্দিনে অর্থাৎ প্রচন্ড গরম পড়েছে, এত গরম যে এই গরমে জীবন বাঁচানো দায়। এর মধ্যে ফসল পাকার সময় হয়েছে। আর আরবদের ফসল বলতে কি বোঝায়? তাদের ফসল হলো খেজুর। ভাই সাউন্ড একটু মিষ্টি করে দেন। তো তাদের মূল ফসল হলো খেজুর। এই খেজুর দুম্বা, বকরি, ভেড়া, ছাগল ইত্যাদির দুধ এবং গোশত, এই তিনটা তাদের খাবার। খেজুর, ছাগল, বকরি, ভেড়ার দুধ আর গোশত। রুটিও তারা খেতেন, তবে জব বা গম সব জায়গায় কিন্তু আরবের হতো না। এই প্রধান তিনটা খাবার। যেহেতু খেজুর পাকার মৌসুমটা চলে এসেছে, প্রচন্ড গরমে দুম্বা, বকরি, ভেড়া, ছাগলগুলি দুর্বল হয়ে গিয়েছে। ইতিপূর্বে যে জেহাদ থেকে এসেছে মুসলমানেরা, ওই জেহাদে অনেকে আহত হয়েছে। তাদের সেই ক্ষত জায়গার ঘাও এখনো শুকায় না। কেউ কেউ জেহাদের ময়দান থেকে এসেছেন, এখনো তরবারি ধার দেওয়া হয় না। এমন একটা কঠিন সময় নবীজি বললেন, রোমকেরা আমার যে দূত হত্যা করেছে, আমি তার একটা প্রতিশোধ নেব এবং ইসলামের দিকে তারা যেন হাত বাড়াতে না পারে একটা শক্ত অভিযান পরিচালনা করব। এলান করো, এলান। আমার বন্ধুগণ, নামাজের যেরকম আজান হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জিহাদের আজান হতো, এলান হতো। আইয়ুহাল ইখওয়ান, আইয়ুহাল মুসলিমুন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই এলান যখন হতো, যার যার সব কিছু ফেলে মসজিদে নববীতে চলে আসতো। আর নবীজি, বিশ্ব নবী বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য পরিকল্পনা করতেন, নাম লিস্ট করতেন। ঠিক এরকম একটা কঠিন সময় নবীজি বললেন, আজান দাও, জিহাদের আজান। মদিনার অলিগলি দিয়ে আজান হলো। যুবকেরা, তরুণেরা সব মসজিদে এসে জমা হলো। আল্লাহর নবী বললেন, আমি দামেস্কের পথে, আমি তবুকের অভিযানে রওনা হব, তোমাদের যার যা আছে আমার কাছে আনো। সাহাবীরা বাড়ি গেলেন। ও পর্দারের মহিলারা, মা গো, আপনারাও কান খুলে শুনুন। এই জিহাদে মহিলারাও নবীজির সঙ্গে অংশগ্রহণ করলেন। কেউ নাকের ফুল, কেউ কানের দুল খুলে দিল, কেউ গলার হার খুলে দিল। একজন মহিলা নবীজির কাছে ছোট্ট 6 মাসের একটি দুধের বাচ্চা নিয়ে এলো। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটা আপনি গ্রহণ করুন, কবুল করুন। নবীজি একটু বিরক্ত হলেন, রাগ হলেন। আমি জিহাদের ময়দানে যাচ্ছি, কোনো আনন্দ বিনোদনে যাচ্ছি না, তোমার এই দুধের বাচ্চা দিয়ে আমি কি করব? মহিলা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জিহাদে গিয়ে শহীদ হয়েছে, আমার সন্তান জিহাদে গিয়া শহীদ হয়েছে। আমার ইচ্ছা ছিল নবীজি আবার যদি কোনো জিহাদের ময়দানে যায়, আল্লাহর নবীকে একটা ঢাল কিনে দেব, তরবারি কিনে দেব। কিন্তু এত গরিব আমি, দেশের পরিস্থিতি এত খারাপ যে আমার একবেলা খাবার জোটে তো আরেক বেলা খাবার জোটে না। ইয়া রাসূলুল্লাহ, অনেক চেষ্টা করে একটা ঢাল কেনার পয়সা জোগাড় করতে পারলাম না, একটা তরবারি কেনার পয়সা জোগাড় করতে পারলাম না। আমার এই দুধের বাচ্চাটা নিয়ে আসলাম। আপনি জিহাদের ময়দানে রওনা হয়েছেন,
সাহাবীদের মধ্যে ঢাল তরবারি যখন ভাগ করে দেবেন, আপনার হেফাজতের জন্য কোন ঢাল যদি না থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের বাচ্চাটা তীর চালাতে জানে না, আমার এই দুধের বাচ্চা ঢাল ধরতে জানে না, কিন্তু নবীজির দিকে কেউ যদি বল্লভের আঘাত করে, আমার এই সন্তানটার যদি নবীজির সামনে ধরা হয়, ওই বল্লভের আঘাত আমার এই দুধের বাচ্চা খেতে পারে। কেউ যদি নবীজির দিকে তীর মারে, ওই তীরের সামনে আমার সন্তানটাকে যদি ধরা হয়, আমার সন্তান এফড় হয়ে যাবে। তীর চালাতে জানবে না, কিন্তু তীরের আঘাত সহ্য করতে পারবে। কেউ যদি বিশ্বনবীর দিকে তরবারি দিয়ে আঘাত করে, নবীজিকে হেফাজতের জন্য কোনো ঢাল যদি না পাওয়া যায়, আমার এই দুধের বাচ্চাটা ঢালের সামনে, তরবারির সামনে যদি ধরা হয়, আমার সন্তানটা টুকরা টুকরা হয়ে যাবে। কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিবের গায়ে কোনো আঘাত লাগবে না। নবীজির চোখে পানি এসে গেল। হুজুর বলেন, যাও, তোমার দিনের বাসনায় আল্লাহ পূরণ করেছেন, এই দুধের বাচ্চা দেওয়া লাগবে না। জিহাদের ময়দানে তুমি যে দুধের বাচ্চা দিয়ে সাহায্য করতে চেয়েছিলে মুজাহিদদেরকে, এটাই আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে তিনি দাঁড়িয়ে কাঁদছেন। রাসূল জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, সকলেই যা দিল আমার দেওয়ার পরিমাণ খুবই নগণ্য, ক্ষুদ্র, যৎসামান্য। নবীজি বললেন, আবু বকর, ঘরে আর কি আছে মূল্যবান, দামি, দেওয়ার মতো আর কি আছে? সাইয়েদুনা আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, মূল্যবান সম্পদ বলতে যা বুঝায়, দামি বস্তু বলতে যা বুঝায়, দেওয়ার মতো আমার ঘরে আর কিছুই নাই। আল্লাহর মুহাব্বত, রাসূলুল্লাহর ইতাআত, এই জিনিস ছাড়া আমার ঘরে দেওয়ার মতো আর কিছুই নাই। নবীজি বললেন, আবু বকর, কেঁদো না, তোমার দানের পরিমাণ যতই কম হোক না কেন, যতই কম হোক না কেন, আল্লাহ তাআলার কাছে এর মূল্য অনেক বেশি। রাসূলুল্লাহ বললেন, আগামীকাল প্রত্যুষে এট দ্য কুল মর্নিং, খুব ভোরে আমরা অভিযানে বের হব এবং নির্দিষ্ট মঞ্জিলে গিয়ে আমরা বিশ্রাম করব, আবার পরবর্তী মঞ্জিলের উদ্দেশ্যে সেখান থেকে রওনা হব। এই নবম হিজরির এই অভিযানে 83 জন লোক যায় না। কয়জন বলুন তো? 80 জন মুনাফিক, তার সাথে 3 জন বদরি সাহাবী। একজন হলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলেন মুরারা ইবনে রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন, আপনারা একটু ভালো করে শোনেন, এই 3 জন বদরি সাহাবী শুধু নয়, এদের মধ্যে আকাবার সাহাবীও ছিল। আকাবা কোনটা? ওই যে নবীজির মক্কার শেষের দিকে মদিনার কয়েকজন লোক রাসূলুল্লাহর কাছে বায়াত হয়েছিল গোপনে মিনার মধ্যে। আপনারা যারা হজ করতে গিয়েছেন অথবা ভবিষ্যতে যাবেন, ওমরায় গিয়েছেন, কর্ম উপলক্ষে যারা সৌদি আরবে ছিলেন, সৌদি সরকার অনেক কিছু ভেঙেছে, কিন্তু একটি জিনিসে তারা হাত লাগায় না। আমি সর্বশেষ পর্যন্ত দেখে আসছি, করোনার কারণে তো আর দেখতে পারিনি, এই করোনার আগে সর্বশেষ পর্যন্ত দেখে এসেছি, সেটা ভাঙেনি। অর্থাৎ জামারাত, মিনায় যে জামারাত, যেখানে স্টোনিং করা হয়, রমিং করা হয়, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হয়, এই রমির খুব কাছেই সেখানে একটি জায়গা কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। এটা পাহাড়ের মাঝখানে ছিল, চতুর্দিকে পাহাড় ছিল, সব ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে। এই জায়গাটা কেন ভাঙেনি? এই জায়গাটা হলো স্মৃতি চিহ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতে যাওয়ার আগে 3 বার
ইয়াসরিবের কিছু লোক গোপনে এই জায়গায় নবীজির হাতে হাত রেখে শপথ করেন, ও নেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর নবী, কখনো যদি মক্কাবাসী আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে দেয়, আপনাকে জেলে পুরে দেয়, আপনাকে অত্যাচার নির্যাতন করে জীবনে শেষ করে দিতে চায়, কোনোভাবে যদি আপনি মদিনায় আসেন, আমরা জান দিয়ে, মাল দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে আপনাকে সাহায্য করব। এই আকাবার শপথ যারা নিয়েছিল তাদের মর্যাদা অনেক বেশি। ওলামা হযরতরা এখানে আছে, আপনারা জানেন না কিন্তু আলেমরা জানে। সাহাবীদের মধ্যে সকলের মর্যাদা অনেক বড়, কিন্তু বদরি সাহাবীদের মর্যাদা অনেক বেশি। কাদের মর্যাদা বলুন তো? বদরি, অর্থাৎ বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে। এই যে তিনজন সাহাবী যায় নাই, তার মধ্যে আকাবার শপথের আছেন, বদরি আছেন। তাহলে কত জলিল কদরের মর্যাদা সাহাবীদের। এই অভিযানে, তবুক অভিযানে সবাই রওনা হলো। 80 জন মুনাফিক। মুনাফিক হলো মুসলমানের মতো লিবাস, মুসলমানের মতো নাম, মুসলমানের বেশভূষা, কিন্তু বিশ্বাসের দিক থেকে কপট, হিপোক্রেট, মুনাফিক। বন্ধুরা আমার, মানুষের হাত কয়টা বলেন তো? কয়টা? পিছনের লোকেরা কথা বলে না। কয়টা? ভুল কথা। মানুষের হাত 3টা। মানুষের হাত কয়টা? 3 হাত। একটা হলো ডান হাত, একটা হলো বাম হাত। আর মুনাফিক যারা সব কথার মাঝখানে ঢুকিয়ে দেয়, ওর নাম অজুহাত। ওর নাম কি? মুনাফিক অজুহাত ঢুকিয়ে দেয়। মুনাফিক যদি মুসল্লি হয়, ইমামরে ভয় দেয়। মুনাফিক যদি মসজিদের কমিটি হয়, ইমামের চাকরি নিয়ে চোখ রাঙায়। মুনাফিক যদি শ্রোতা হয়, বক্তার উপরে চোখ রাঙায়। মুনাফিক যদি মাহফিলের কমিটির হয়, তাহলে বক্তাকে শাসন করে, খবরদার, দেশের পরিস্থিতি ভালো না, এই বলা যাবে না, ওই বলা যাবে না, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না। তো যাবে কি? ঘোড়ার ডিম। ইমানদারের হাত কয়টা? আর কথা কয় না। কিন্তু মুনাফিকের হাত কয়টা? সব কথার মাঝখানে ঢুকিয়ে দেয়। তার নাম কি? অজুহাত। এটা কিয়ামত পর্যন্ত মুনাফিকদের, যেই বুঝবেন কোরআন হাদিসের বিপক্ষে একটা অজুহাত দাঁড় করবে, বুঝে নেবেন বিনা দলিলে এটা মুনাফিক। বিনা দলিলে কি? মুসলমানের মতো দেখতে হইলো, মসজিদের আগের কাতারে থাকলো, 13 হাত একটা জুব্বা পাগড়ি লাগাইলেও এটা কি? মুনাফিক। মুনাফিকের অজুহাত থাকবেই। যুবকেরা, আজকের আলোচনা থেকে শিক্ষা দেওয়ার জন্য এখান থেকে আলোচনা করছি। সকলে রওনা হলো। কয়জন গেল না? তার মধ্যে 3 জন বদরি সাহাবী। ওই যে আকাবার শপথ নিয়েছিল, যাদের মর্যাদা, আল্লাহ আল্লাহু আকবার, নবীদের সাথে তো কারো তুলনা চলে না। নবীদের সাথে কারো তুলনা? নবীদের পরে যাদের মর্যাদা সব থেকে বেশি, এরকম মর্যাদা 3 জন সাহাবীও গেলেন না। ওই মুনাফিকদের অজুহাত। তারা বাড়ি বাড়ি গিয়ে লোকেরা বলে, কয় যে মিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুদ্ধি জ্ঞান আছে? একটু নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আরে গাছের খেজুর কয়দিন পরে পাকবে, পাকার পরে আস্তে আস্তে ওই কত দূর যাইয়া আইসা যদি গাছের খেজুর দেখি সব ঝরে তলায় পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো সারা বছর খাবো কি? যেই গরম পড়ছে, ঘোড়া, ভেড়া, দুম্বা, বকরি, গনাম এগুলো যদি মরে যায় তো বাঁচবো কি করে? আর নবীর তো একটা বুদ্ধি থাকা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? ভাবখানা এরকম যেন নবীর কাছে কোনো বুদ্ধি জ্ঞান নাই, সব বুদ্ধি জ্ঞান ওনাদের কাছে। নবীর বিরুদ্ধে এরা ফতুয়া দিয়েছে। এই যুগেও কিছু লোক আছে এরকম ফতুয়া দেওয়া, ওরা নবীর যুগে থাকলেও ফতুয়া দিত। বন্ধুরা আমার, তাদের অভিযোগ হলো, পূর্বের জিহাদ থেকে আসছি, এখনো তো ক্ষত শুকায় না, তরবারি ধারানো হয় না, সুতরাং এইটা নতুন করে আবার কেমন জিহাদ? এখন তো এটা দরকার ছিল না অভিযান। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। 3 জন বদরি সাহাবী, আকাবার শপথের সাহাবী,
মনে মনে ভাবলেন বিকাল বেলায় রওনা হব। ওই যে মুনাফিকদের সাথে বিকাল বেলা একটু একত্রিত হলো, ওরা মনের মধ্যে কিছু ঘুম ঢুকায় দিল, বলল আগামীকাল সকালে যাব। আবার সকালবেলা দেখা হলো, কিছু ভয় ঢুকায় দিল, বলল বিকালে যাব। এই এখন যাই তখন যাই, সকালে যাই বিকালে যাই, কয়েকদিন পার হয়ে গেল। ওই সাহাবীদের আল্লাহ নবীর সঙ্গে অভিযানে যাওয়া হলো না। এখন কয়েকদিন চলে যাওয়ার পর মুনাফিকরা কয়, কি কয়, আল্লাহ যা করে ভালোর জন্য করে। পরিস্থিতি তো আরো খারাপ, যারা গেছে একজনও জীবন নিয়ে ফিরে আসতে পারবে না। আল্লাহর খাস রহমত আমাদের উপরে, আমরা যাই নাই। এই শোনেন, ইমানদারে আল্লাহরে ডাকে বেশি না সোরে আল্লাহরে ডাকে বেশি? ইমানদার যদি আল্লাহরে ডাকে একবার, সোরে ডাকে কমসে কম 4 বার। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? না হইলে শোনেন আমার কাছ থেকে। মাঝরাতে উঠছে, ঘর থেকে বের হবে, উঠে একটা ডাক দিছে, আল্লাহ আজকে রাতটা যেন ভালো যায়, যে কামে বের হয়েছি ধরা যেন না পড়ি। তারপরে ঘর থেকে বের হইয়া যেই বাড়িতে চুরি করবে, বাড়ির সামনে গিয়ে আবার ডাক দেয়, আল্লাহ এই বাড়ির কুত্তাটা যেন সজাগ না থাকে। কুত্তা সজাগ থাকলে তো চুরিটা ঠিক মতো করা যাবে না। এখন ঘরে ঢুকতে গিয়া আবার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ বাড়িওয়ালার যেন কোনো কাশের বেড়াম না থাকে। কাশের বেড়াম হইল খুশ 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 কাশে, ঘুমটা গাঢ় হয় না, সাউন্ড স্লিপ হয় না, হালকা পাতলা ঘুম। ঘরে আওয়াজ হইল তো কান সজাগ হয়ে যাবে, ঘুম ভেঙে যাবে, চোখ খুলে যাবে, চোর ধরা পড়ে যাবে। কয় আল্লাহ বাড়িওয়ালার যেন কোনো কাশের বেড়াম না থাকে। তারপরে ঢুকছে, চুরি টুরি সব মাল গোছাইছে। আবার আল্লাহ ডাকতে, আল্লাহ সই সালামতে আল্লাহ দয়া করে একটু বের হওয়ার সুযোগ করে দিন। কয়বার ডাকছে? ইমানদার যদি আল্লাহরে ডাকে একবার, চোরে ডাকছে কয়বার? এটা কি আল্লাহরে খুশি করার জন্য না চুরি করার জন্য? এই সমাজে এরকম চোরা মার্কা কিছু মুনাফিক ভেষধারী ইমানদার আছে। কোন মার্কা? আর কোন মার্কা? চোর, চোর মার্কা। ওরা আল্লাহর সন্তুষ্টি রেজামন্দির জন্য আল্লাহরে ডাকে না, ওরা চুরি ঠিক রাখার জন্য ডাকে। বন্ধুরা, এখন ওই 80 জন তো খুব আল্লাহরে ডাকতেছে, ধুমাই আল্লাহরে ডাকে, আল্লাহ তুমি যে রহিম রহমান তা বুঝছি। আরে আল্লাহ যা করে কল্যাণের জন্যই করে। দেখছো যা পরিস্থিতি, পরিস্থিতি কোথায়, যারা গেছে একজনও জান নিয়ে ফিরে আসবে। তারা মুরারা ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা চিন্তা করে করলাম কি, যাই যাই করে যে যাওয়া হইল না, কাজটা ভালো হইল না। আচ্ছা মারলে নাহলে শহীদ হয়ে মারা যাইতাম। মুমিনের ভয় কি? বাঁচলে গাজী, মরলে শহীদ, বাঁচলে গাজী, খোদার পথে লড়তে রাজি। আমার ভয় কি? কেন গেলাম না? এই চিন্তা করতে করতে একদিন দেখা গেল মদিনার আকাশ বাতাস ধুলোয় ধূসরিত করে মুজাহিদেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মদিনায় ফিরে আসতেছে। বোঝার কারো বাকি রইল না, নিশ্চয় মুমিনেরা, মুসলমানেরা তবুক অভিযানে বিজয়ী হয়ে মদিনায় ফিরে আসতেছে। এখন 80 জন আর কয়জন? 3 জন তো খুব দুশ্চিন্তায়, 80 জন খুব আবা কাবা সুব্বা জামা কাপড় লাগাইয়া বিরাট বড় হুজুর। এখন নবীজির কাছে গিয়ে, আল্লাহর হাবিবের কাছে গিয়ে এক একজন ড্রামা করে, ইয়া রাসূলুল্লাহ হুজুর 3খান তরবারি ধারাইছিলাম, ঢালটাও রেডি করছিলাম, নিয়ে পাকাপাকি করে ফেলছিলাম, 10টা কাফের মারবো, তারপর মরে শহীদ হয়ে বেহেশতে চলে যাব। কিন্তু হুজুর বিবি অসুস্থ, যাইতে পারে না। ডাহা মিথ্যা কথা। ডাহা কি? আর কথা কয় না, ডাহা মিথ্যা কথা। এরকম মিশা কথার লোকজন নাই? নোয়াখালী ছেলেপেলেরা কয় মিশা কাকু, মিশা কাকু। আমি কই ব্যাপার কি, এটা আবার কি? হুজুর এটা বুঝবেন না। আমি বললাম ভাই ছাত্র বেশি ভালো ছিলাম না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় 7টা বছর জীবনের কাটলো, বুঝবো না কেন? হুজুর এটা ভিন্ন সাবজেক্ট, এটা পড়েন না।
ভাই তোরা আমারে পড়া, আমি এই বয়সেও ছাত্র হইতে চাই, তোরা আমারে পড়া, তোরা যে কস কাকু কাকু মিশা কাকু ব্যাপার কি? হুজুর এই চাচার নাম মিশা কাকু, চাচায় যদি কথা কয় 100, মিথ্যা কয় 150। চাচার নাম কি? চাচার নাম কি? আমি বললাম ভাই তোদের সাবজেক্ট আমার পড়া হয়েছে, আমি বুঝছি, আর বুঝার লাগবে না। এরকম 2-4 জন কাকু মুসলমান সমাজে আছে না? এখন এরকম ভাবটা রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই করছিলাম সেই করছিলাম, কিন্তু ওই যে 3 জন। এখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, জিহাদে যাই নাই, করছি একটা অপরাধ, আবার মিথ্যা বানায় বলবো আরেকটা অপরাধ। আচ্ছা মিথ্যা বানাইয়া বললাম, নবীজির কাছে কি গোপন থাকবে? আল্লাহ তো ওহীর মাধ্যমে সব জানায় দেবে। একটা চিন্তা করলেন, যা যা আছে কপালে, ভুল তো করেই ফেলছি, নবীজি জেল দেখ, ফাঁসি দেখ, জরিমানা করুক, যা নবীজির ইচ্ছা হয় তাই করুক, মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলে দেব। কি করব? সত্য কথা বলবো, এতে নবীজির শরীয়তে যা ফয়সালা হয় ওইটাই মাথা পেতে নেব। 3 জন চলে আসলেন। আল্লাহ তাআলা বলেন, وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه। ওই যে 3 জন, ওই 3 জন যারা পিছনে থেকে গিয়েছিল, যারা যায় নাই, জিহাদের ময়দানে যায় নাই, ওই মুনাফিক ভেষধারী, লেবাসধারী, নামধারী, গরুর গোশত খাওয়া মুসলমান 3 যারা যায় নাই, এই 3 জন তাদের পালায় পড়ে যারা যায় নাই, তাদের জন্য দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেল। তারা নিজেরা নিজেরা মনে মনে অনুতপ্ত হলো, আর বুঝতে পারলো এই কঠিন দিনে আল্লাহ ছাড়া উদ্ধার হওয়ার কেউ না। যুবকেরা কান খুলে শুনুন, রাসূলুল্লাহর দরবারে 3 জন হাজিরা দিলেন, সত্য সত্য বানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা ফয়সালা আপনি যা করবেন মাথা পেতে নেব। আর মুনাফিকেরা আসে বানানো বানানো চটকদারি, মিথ্যা মিথ্যা বলে হুজুরকে বুঝায়। আল্লাহ তাআলা সব ফাঁস করে দিলেন, জানিয়ে দিলেন। আর এই 3 জনের ব্যাপারে নবীজি বললেন, শোনো মুসলমানেরা, এই 3 জনের সাথে সালাম কালাম তোয়ান, খাওয়া দাওয়া লেনদেন সব বন্ধ, এমনকি তাদের বিবিরাও পর্যন্ত তাদের সাথে কোনো মুআমালাত রাখবে না। আল্লাহ তাআলা তাদেরকে যদি ইমাম থেকে খারিজ করে দেন, তাহলে তো তাদের বৈবাহিক সম্পর্ক থাকবে না। আর আল্লাহ তাআলার ফয়সালা যদি অন্য কিছু হয়, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। 3 জন বাড়ি চলে গেলেন, কাঁদলেন, কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন, ঘরের জানালা দরজা সব বন্ধ করে কাঁদলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 50 দিন পার হয়ে গেল। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ, আয় আল্লাহ, এত বড় বিশাল পৃথিবী, মনে হয় যেন তোমার হাবিব বলার পর দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে, একটা কদম ফেলার জায়গা মনে হয় নাই। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মাফ করে দাও, তোমার হাবিবের কাছে ওহী পাঠাও। আল্লাহ, আমরা মানুষ হিসাবে ভুল করেছি, গুনাহ করেছি, মাফ করে দাও। তুমি রহিম, তুমি রহমান, তুমি গফুর, তুমি গফফার। আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহর কাছে কাঁদলেন। আল্লাহ তাআলা সেই কান্না শুনলেন, সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহ হুয়াত তাওয়াবুর রহিম।
বান্দা যত বড় গুনাহ করুক না কেন, বান্দার গুনাহ যদি তার মাথা পর্যন্ত হয়, আল্লাহর রহমত হলো ঘরের ছাদ চাল পর্যন্ত। বান্দার গুনাহ যদি ঘরের ছাদ চাল পর্যন্ত যদি হয়, আল্লাহর রহমত হলো পাহাড়ের চূড়া পর্যন্ত। বান্দা তোমার গুনাহ যদি পাহাড়ের চূড়া পর্যন্ত হয়, আল্লাহ তাআলা রহমত হলো ওই মেঘমালার উপর পর্যন্ত। তোমার গুনাহ যদি মেঘমালা ছাড়িয়ে আরো উপরে যায়, আল্লাহর রহমত হলো আকাশ পর্যন্ত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার যুবক বন্ধুরা, ও যুবক বন্ধুরা, জীবনের যত অন্যায় অপরাধ করো, আল্লাহর দিকে তওবা করো, ফিরে আসো, আল্লাহর দিকে রুজু হও। আল্লাহ তাআলা রহমতের কোলে আবার তোমারে তুলে নেবে। বন্ধুরা আমার, এই তিনজনে এত কাঁদলেন, এত কাঁদলেন, 50 দিনের অধিক হয়ে গেল। আল্লাহ তাআলা হাবিবের কাছে, হাবিবে কিবরিয়ার কাছে আল্লাহ তাআলা ওহী পাঠালেন, হে আমার নবী যান, তাদেরকে জানিয়ে দেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন, তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, আপনি তাদের কাছে এই সংবাদ জানিয়ে দেন। নবীজি খুশি মনে তাদেরকে এই সংবাদ জানিয়ে দিলেন, তবে একটা শর্ত আল্লাহ দিয়ে দিলেন। মাফ করলেন বটে, একটা শর্ত দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার ইমানদার মুসলমান, ও আমার রাসূলের সাহাবীরা, তোমরা তিনজন বদরি সাহাবী, আকাবার সাহাবী, এত মর্যাদার সাহাবী, তোমরা তিনজন এত বড় গুনাহ করতে পারো না, এত বড় ভুল তোমরা করতে পারো না। কেন করলা? ওই যে নামধারী, লেবাসধারী, ভেষধারী মুসলমান মুনাফিকদের সঙ্গী হওয়ার কারণে তোমরা কিন্তু এই ভালো কাজে অংশগ্রহণ করতে পারো নাই। ভবিষ্যতেও যদি এই জাতীয় মুনাফিকদের সঙ্গে যদি তোমরা থাকো, ভবিষ্যতেও আবার ভালো কাজ করতে পারবে না। ওয়া কুনু মা'আস সাদিকিন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমরা শুধু এক আয়াতের তাফসীর করি, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও। আর আমি আগের কথা কি, আগেরটা বলো। আজকে আমার মুসলমান নষ্ট হয়ে গিয়েছে, সে অসুস্থ রাজনীতির সাথে থাকার কারণে আজকে সুস্থ চিন্তা করতে পারে না। মুসলমান, কোরআন হাতে নিয়ে আল্লাহর জাতে পাকের কসম খাচ্ছি, একজন আলেম যদি বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ থেকে অথবা যে কোনো সহিহ হাদিস থেকে একটা উদ্ধৃতি দেয়, কোরআন থেকে একটা উদ্ধৃতি দিয়ে বলে এই কথা আল্লাহর, এই কথা নবীর, এইটা জায়েজ, এইটা জায়েজ নয়, এইটা বৈধ, এইটা অবৈধ, আর আপনি মুসলমানের বাচ্চা, আপনার চিন্তা চেতনার উল্টা হওয়ার কারণে ইমামকে, খতিবকে আপনি ঘাট ধরে নামান, বক্তাকে আপনি হুমকি দেন, গায়ে হাত তোলেন, আল্লাহর কসম আপনার রক্ত টেস্ট করে দেখা দরকার, ইমামদারের রক্ত না কাফেরের রক্ত, আপনি টেস্ট করা দরকার। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই যদি মুসলমান হয়, নূহ পয়গম্বরের সন্তান কেনান, তাহলে কেন কাফের হবে? আর কাফেরের ঘরে জন্মগ্রহণ করলেই যদি মানুষ কাফের হয়ে যায়, তাহলে আজরের ঘরে জন্মগ্রহণ করে ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ কিভাবে হলো? শোনো মা বোনরা যারা আছেন, ও মা ও বোন, নূহ আলাইহিস সালামের ঘরে থেকে, তার বিছানায় শুয়ে, তার খাবার খেয়ে, তার সন্তান গর্ভে ধারণ করে তার স্ত্রী জাহান্নামী হয়ে গেল। এই উপমহাদেশের একজন বিদগ্ধ আলিম, অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন আলিম, মুফতি শফি রাহিমাহুল্লাহ তাআলা, নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি লিখেছেন, এই মহিলার নাম ছিল ওয়ালেদা। মহিলার নাম কি ছিল? এই ওয়ালেদা নবীর বিছানে শুইল, নবীর খাবার খেলো, নবীর সাথে একসাথে রাত্রি যাপন করলো, নবীর সন্তান গর্ভে ধারণ করলো, অথচ সেই মহিলার ব্যাপারে আল্লাহর কসম কোনো কিচ্ছা কাহিনী নয়, ডাইরেক্ট কোরআন, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া ডাইরেক্ট কোরআন, ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিল, জাহান্নামের টিকিট দিয়া দুনিয়া বিদায় করে দিয়েছে।
এর মধ্যে কোনো ঘোরসাপ নাই, কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই, তফসিরের দরকার নাই। তফসির ছাড়া বোঝা যায় ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। মুসলমানের বাচ্চা কোরআন শুনলে তোমার গায়ে একটু একটু জ্বালা ধরে, তোমার ডিএনএ টেস্ট করাও, রক্তটা আসছে কোথার থেকে। এই জন্য তিনজন সাহাবী অল্প মর্যাদার না অধিক মর্যাদা? ভালো মানুষ না খারাপ মানুষ? নেক বান্দা না বদ বান্দা? নিঃসন্দেহে নেক বান্দা, নিঃসন্দেহে। কিন্তু অপরাধ হলো কাদের সাথে একটু তাল মিলাইছিল? 80টা ভেষধারী, নামধারী, পোশাকধারী মুসলমানের সাথে, যারা প্রকৃত মুনাফিক, হিপোক্রেট, ধোঁকাবাজ, ওদের সাথে থাকার কারণে এই তিনজন বিশাল মহৎ কাজ থেকে মাহরুম ছিল। আল্লাহ তাদেরকে 50 দিন সিজদায় পড়ে অর্ধাহারে অনাহারে কেঁদে কেঁদে মাফ আল্লাহ করে দিয়েছিলেন। তবে একটা শর্ত দিয়ে দিলেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহ তাকওয়া অবলম্বন করো, আর খবরদার ভবিষ্যতে সাদিকিনদের সঙ্গী যদি না হও, তাহলে কিন্তু আবার এই জাতীয় দিন থেকে দূরে সারার রোগে তোমরা আবার পড়ে যাবে। এখনো কোন মা'আস সাদিকিন কারে বলে, এ ব্যাপারে ইবনে কাসির 3টা ব্যাখ্যা এনেছে। ওকুন মা'আস সাদিকিন ইয়ানি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকুন মা'আস সাদিকিন ইয়ানি মা আবু বকর সিদ্দিক ও উমর ইবনুল খাত্তাব, এদের সঙ্গী হও। তৃতীয় ব্যাখ্যাটা গোটা পৃথিবীর আলেমরা, সব মুফাসসির, সব ফকিহ গ্রহণ করেছেন। ফুকাহা, ফুজালা, উলামা, তুলাবা সকলে একজনের ব্যাখ্যাটা গ্রহণ করেছেন, সর্বজন গৃহীত। সেটা হলো হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা। হাসান বসরির ব্যাখ্যাটা সবাই নিয়েছে। হাসান বসরি বলেছে ওকুনু মা'আস সাদিকিন। সাদিকিন কারা? এখন তবলিগীরা কয় আমরা সাদিকিন, সংগঠনেরা কয় আমরা সাদিকিন, পিশাবরা কয় এটা তো আমাদেরই কথা। আসলে সাদিকিন কারা? এই ব্যাখ্যা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শোনো, যারা সকল কিছুর উপরে আখেরাতকে প্রাধান্য দিয়া, যাদের চিন্তা চেতনা সব কিছু আখেরাত পরকালমুখী, ওই সকল বান্দাদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ বলেছেন। এবং এই ব্যাখ্যাটা সব মুফাসসিরিনরা গ্রহণ করেছে। তাহলে বলুন তো, মুমিনের চিন্তা চেতনা কোনমুখী হবে? কোনমুখী? পাকিস্তানমুখী, ইন্ডিয়ামুখী, মস্কোমুখী, পিকিংমুখী? ইমানদারের চিন্তা চেতনা কোনমুখী হবে? এটা যদি তোমার কাছে ভালো না লাগে, না লাগুক, তোমার মতো ভেষধারী, নামধারী, লিবাসধারী মুসলমানের কোনো দরকার ইসলামে না। তো ইসলামের নামে একটা বিস্ফোরা, ইসলামের নামে কি বিস্ফোরা। আজকে মুসলমান বদরের প্রান্তরে 313 জন মুসলমান যথেষ্ট ছিল। আজকে পৃথিবীতে 150 কোটি মুসলমান, কিচ্ছু হচ্ছে না। তার কারণ মুসলমান থাকলে হবে কি? দেখেন না আমাদের আরাকানের ভাইরা শত শত বছর ধরে তারা দ্বীনের সভ্যতা আলো থেকে বের হয়ে গিয়ে নিজেরা কি অবস্থা হয়েছে, কি অবস্থা তাদের হয়েছে। একটা জাতি দীর্ঘদিন যখন ইসলামী তাহজিব, তামাদ্দুন, কালচার, সংস্কৃতি থেকে আস্তে আস্তে নিজেদেরকে দূরে সরিয়ে দেয়, তখন পৃথিবীতে তাদের নিজেদের পরিচয় দেওয়ার মতো আর কিছুই থাকে না। আজকে কোথায় পৃথিবীর মুসলমান? 313 জন মুসলমান যদি ভিত কাঁপিয়ে দিতে পারে, 150 কোটি মুসলমান কেন পৃথিবীর ভিত কাঁপাতে পারে না? তার কারণ ইল্লা মাশাআল্লাহ 2-1 জন ছাড়া আমরা তো অধিকাংশ মুনাফিক। শুধু মুনাফিক না, মুনাফিকের বাচ্চা মুনাফিক। এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে কেমনে? কেমনে পরিবর্তন হবে? এই জন্য আসুন, মুমিনের জিন্দেগির চিন্তা চেতনা কোনমুখী হবে? কোনমুখী হবে? আখিরাতমুখী। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা এই ব্যাখ্যাটা সব মুফাসসির, সব আলেম, সব উলামা গ্রহণ করেছে। আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গী হও।
যাদের চিন্তা চেতনা আখেরাতমুখী, তোমার চিন্তা চেতনা তাদের সাথে মিলাও, তোমারটাও আখেরাতমুখী হবে। এই জিন্দিগি নয়, এ দুনিয়া নয়। দুনিয়া হলো কসুর পাতার পানি, বৃষ্টির পানি কসুর পাতার উপরে পড়ে টলমল করে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। পৃথিবীর হায়াতের জীবন হলো কসুর পাতার পানি। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যায়, কুই পিছে রওয়ানা। পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ তাআলাকে আমরা ভয় করি। তাকওয়ার 4টি ব্যাখ্যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করেছেন। আমি আসলে অতটা পুরো বিস্তারিত তাফসীর বলতে পারবো না। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল, আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। কি সুন্দর কথা সাইয়েদনা আলী বলেছেন। আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, সাইয়েদনা আলী আপনি তো অনেক বড় বুজুর্গ আলেম, রাসূলুল্লাহ সাহাবী, আপনি বলুন তো তাকওয়া কাকে বলে? তিনি বলেছিলেন 4টা জিনিস তাকওয়া। কয়টা জিনিস তাকওয়া? 4টা জিনিস। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল, মহামহিম আল্লাহর ভয়, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল। আমি পীরজাদা, আমিও পীর, আমার মতো পীরের আমল নয়, আমল হবে কোরআন আর হাদিসের। আমল কিসের হবে বলে? কোরআন এবং হাদিসের। বাবা হুজুর কি বলেছেন, দাদা হুজুর কি বলেছেন? আরে রাগ বেটা তোর বাবা হুজুর দাদা হুজুর, কোরআন হাদিসের আমল করেই তো সময় পাই না। বাবা হুজুর আর দাদা হুজুরের আমল করার সময় কোথায়? কোরআন হাদিসের আমল করেই তো সময় নাই। ওয়াল আমালু বিত-তানজিল, ওয়াল আমালু বিত-তানজিল। ওলামা হযরত যারা আছেন, আমার কিন্তু ইলম খুব কম, ওলামা হযরতদের কাছে আমার একটা প্রশ্ন, আমি অনেকের কাছে প্রশ্ন করেছি, সঠিক কোনো উত্তর পাই নাই। আপনাদের কাছেও প্রশ্ন, যদি আমাকে এই সঠিক উত্তরটা কেউ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াত অবতীর্ণ হলো, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম বিনি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দিন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন মুকাম্মাল হয়েছে, তাকমিল হয়েছে। দিনের মধ্যে যা কিছু কল্যাণকর আল্লাহ তাআলা তার হাবিবে কিবরিয়ার মাধ্যমে দিয়ে দিয়েছেন। এরপরে নতুন কিছু, এইটা ভালো দিনের জন্য, ওইটা ভালো দিনের জন্য। এতই যদি ভালো হয় আল্লাহ তাআলা কেন বুঝলেন না? আর সে ভালোটা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কেন দিলেন না? তার মাধ্যমে দিন কেন পরিপূর্ণ হলো না? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা এসেছে তাই দিন, এরপরে যা এসেছে এটা দিন নয়, এটা বেদাত। এই জন্য এই বেদাত নয়, আমাদেরকে আমল করতে হবে। সাইয়েদনা আলীর কথায় জিজ্ঞেস করা হলো, সাইয়েদনা আলী আপনি বলুন তাকওয়া কাকে বলে? তাকওয়ার অনেকে অনেক ব্যাখ্যা দিয়েছে, কিন্তু বিশ্বাস করুন আমি ছোট মানুষ, আমার কাছে ভালো লেগেছে সাইয়েদনা আলীর ব্যাখ্যার মতো এত দামি ব্যাখ্যা পৃথিবীর কারো কাছে আমি পাই নাই। সাইয়েদনা আলী বলেছেন 4টে জিনিস তাকওয়া। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল, মহামহিম আল্লাহ তাআলার ভয়, ওয়াল আমালু বিত-তানজিল, আর আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন ওহিয়ে মাতলু ওহিয়ে গায়রে মাতলু, এইটার অনুযায়ী আমল করা। ওয়াল কিনাআতু বিল কলিল, লোভকে কমিয়ে দেওয়া। পৃথিবীতে যত পাপ হয় তার অধিকাংশ লোভের কারণে। পৃথিবীতে যত পাপ হয় তার অধিকাংশ কিসের কারণে? লোভের কারণে। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় বলেছিল, এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আসে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙ্গালের ধন চুরি। সুতরাং লোভের কারণে এই যে আমরা কোটি কোটি টাকা মারি, কোটি কোটি টাকা মারি না, কথা হয় না। আগে চুরি হইতো 100, 200, 500 টাকা, এখন চুরি হয় হাজার হাজার কোটি টাকা। কয় টাকা চুরি হয়? হাজার হাজার কোটি টাকা। আবার আমাদের বড় কলিজাওয়ালা, বড় আত্মাওয়ালা একজন মন্ত্রী ছিলেন, দিলটা অনেক বড়, বড় এলাকার সন্তান তো এই জন্য দিলটা অনেক বড়। সে আবার বললেন, আরে 400 কোটি টাকা তো একটা টাকাই, 400 কোটি টাকা এটা একটা টাকাই না। আসলে দিলটা বেচারার বড়, তো বড় ঘরের সন্তান, বড় এলাকার সন্তান, বড় মানুষের সন্তান, অনেক টাকা নাড়াচাড়া করছে, এটা তার কাছে কিছুই না। কিন্তু 20 টাকা কি জিনিস?
যে প্যাডেলে রিক্সা ঠেলে ঘাম মাথার থেকে দর দর করে পায়ে পড়ে, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করিও 20 টাকা কি জিনিস। তাহলে সাইয়েদনা আলীর কথাটা দামি মনে হচ্ছে না আপনাদের কাছে? সাইয়েদনা আলী বলছেন, শোনো, পৃথিবীতে যত পাপ মোস্ট অফ দেম লোভের কারণে। কিসের কারণে বলেন তো? লোভের কারণে। লোভটা কমা, পাপটা কমে যাবে। 4 নম্বর, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। শোনো, পৃথিবী ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য, যে কোনো সময় তোমার পরপারে যাওয়ার ডাক চলে আসতে পারে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আমরা জানি না, এই মজলিসে আমরা যারা আছি কেউ জানি না, কেউ বলতে পারি না, হয়তো কারো কাফনের কাপড় বাজারের দোকানে চলে আসে। দুনিয়ায় কার কখন ডাক আসে, ও যুবক ভাইরা, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, যে কোনো সময় ডাক চলে আসতে পারে। সাইয়েদনা আলী বলেছেন, মুত্তাকি হলো ইমানদার প্রকৃত ওই ব্যক্তি, যে কোনো সময় পরপরে ডাক এসে যাবে, চলে যাব, এই প্রস্তুতি তার গ্রহণ করে থাকা। দুনিয়া মুসাফির খানা, ইহা হাম সব মুসাফির হ্যাঁ, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, चलो मुसाफिर बादोगा ठोड़ी, जाना है बहु दूर, आज भी जाना कल भी जाना, जाना एक दिन पड़ेगा। সুতরাং বন্ধুরা আমার, পৃথিবী থাকার জায়গা নয়। আমরা যে যে দল করি যাওয়া লাগবে, যে যে দল করি মরা কি বলেন লাগবে না? লাগবে। সুতরাং আসুন, মৃত্যুর আগে আল্লাহ তাআলা প্রকৃত মুসলমান হয়ে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হয়ে মরার তৌফিক দান করুন। তাহলে 3 জন ভালো মানুষ, কয়জন মানুষের পালা করে ভালো কাজ করতে পারেন নাই? 80 জন মানুষ, 3 জন কিন্তু আসলেই ভালো ছিল। হয়তো ওই হিসাব করলে আমরা তো সাহাবীদের পায়ের ধুলার 1000 লক্ষ ভাগের 1 ভাগ মর্যাদার আমরা হতে পারবো না। আমরাও হয়তো ভালো মানুষ, আমাদের যুগ অনুযায়ী আমরাও উল্টা পাল্টা হয়ে যাই, খারাপ হয়ে যাই এই সমাজের কিছু বিখাউস বিস্ফোড়াদের কারণে। সুতরাং আসুন, আমরাও অন্তত দিনমুখী, আল্লাহমুখী, পরকালমুখী লোকদের সাথে সোহবত, নিসবত, তাআল্লুক রাখি, আর জীবনের সব কিছুর টার্গেট বানাই পরকাল। ব্যবসা পরকাল কেন্দ্রিক, বাণিজ্য পরকাল কেন্দ্রিক, বিয়ে শাদী পরকাল কেন্দ্রিক, বন্ধুত্ব ভালোবাসা পরকাল কেন্দ্রিক, আত্মীয়তা সম্পর্ক পরকাল কেন্দ্রিক। সব যদি পরকাল কেন্দ্রিক হয়, তাহলে আমাদের জিন্দেগিটাও আল্লাহ তাআলা কবুল করে নেবে। আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করুন। আপনাদের এই দক্ষিণ বালুখালী যে যুব সমাজ কল্যাণ পরিষদ, আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন। গত বছর করোনা দুর্যোগের কারণে মাহফিল করাতে পারেননি। এবছর মাহফিল হলো, আমি অসুস্থ হয়ে একটা অনিশ্চয়তার মধ্যে ছিল যে আসতে পারবো কি পারবো না। আপনারা অনেক দোয়া করেছেন, বিশেষ করে ইমাম সাহেব হুজুর আমাকে বলতেছিলেন যে, আজকে সভাপতি মহোদয় পাশেই ছিলেন, বলতেছিলেন যে আমরা খুব দোয়া করেছি আপনার জন্য। আলহামদুলিল্লাহ, এই অসুস্থতার মধ্যেও যে আমি হঠাৎ করে এইভাবে এতটুকু সময় কথা বলতে পারবো তার ধারণাই করতে পারিনি। আল্লাহ তাআলা যা কিছু বলালেন, আমাকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা ভালো হয়ে চলি, ভালো মানুষের সাথে চলি এবং পরকাল কেন্দ্রিক চিন্তা চেতনা নিয়ে সব কিছু করি, তাহলেই আমাদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله تعالى দক্ষিণ বালুখালীর যুব সমাজ কল্যাণ পরিষদ, আল্লাহ তোমার গোলামেরা, তোমার বান্দারা এই মাহফিলটা বাস্তবায়ন করার জন্য অনেক পরিশ্রম, অনেক কষ্ট করেছেন 3-4 মাস ধরে। আল্লাহ তাআলা অনেকদের কবরের আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন।
আল্লাহ তাআলার দ্বীনের উপরে চলার, দ্বীন অনুযায়ী চলার, সঠিক পথে চলার, সঠিক কথা বলার তৌফিক আমাদিগকে দান করো। আল্লাহ হাজারো রক্ত চক্ষু উপেক্ষা করে তোমার দ্বীন নিয়ে চলার, দ্বীনের কথা বলার, আল্লাহ দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক আমাদেরকে দান করো রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল, এই যে যুবকেরা ভূমিকা নিল, যুবকগুলোর নামাজি বানিয়ে দাও, যুবকদেরকে নামাজি বানিয়ে দাও, দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও। এই যুবকদের আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দাও, এই যুবকদের আব্বা আম্মার চক্ষু শীতল করে দাও। আল্লাহ তাআলা আব্বা আম্মা যে বড় নিয়ামত, যুবকদেরকে সে কথা বোঝার তৌফিক দান করো। আল্লাহ, আমার যুব সমাজ নেশার মধ্যে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আয় আল্লাহ, আমার যুব সমাজ নেশার মধ্যে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এই যুব সমাজকে নেশার করল গ্রাস থেকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আয় আল্লাহ, খাস করে ওই বার্মা রাখাইন প্রদেশের আরাকানের আমার মুসলমান ভাইরা শত শত বছর ধরে দিনের আলো থেকে দূরে থাকার কারণে আল্লাহ তাদের মানবিক গুণের বিপর্যয় হয়েছে। মানবিক গুণ তাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ কোরআন হাদিসের রাস্তায় চলে, দ্বীনের রাস্তায় চলে, ইসলামের পথে চলে, তোমার নবীর সুন্নতের আমল করে আল্লাহ আবার মনুষ্যত্ব ফিরে পাওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের সকল দুনিয়ার মুসলমানদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের সকল মুসলমানদেরকে তুমি কবুল করে নাও। তোমার হাবিবের তরিকায় চলার তৌফিক দান করো। আল্লাহ, খাস করে পার্শ্ববর্তী কবরস্থানে যত লোক শুয়ে আছে, আর এই বিজ্ঞানের যুগে হাজার মাইল দূরের খবর পাওয়া যায়, কিন্তু মাত্র 1.5 হাত 2.5 হাত মাটির নিচে কবর, আলমে বরজখ, ওই কবর দেশের কোনো খবর আমরা জানতে পারি না। রব্বুল আলামিন, আমাদের আপনজনেরা, প্রিয়জনেরা কবর দেশে কি হালাতে আছে জানি না। আল্লাহ, তাদের কবরের আযাব থাকলে তুমি দয়া করে মাফ করে দাও। কবরের আযাব থাকলে মাফ করে দাও। আল্লাহ, কবরের সাথে জান্নাতের সঙ্গে যোগাযোগ করিয়ে দাও। এই মাহফিলখানা দায়ম কায়েম রাখো, হেদায়েতের জরিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত মাহফিলটা তুমি কবুল রাখো। আল্লাহ, এলাকার মুরব্বীরা, আয়াল জি আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, এলাকার যত মুরব্বীরা আছেন সকলের প্রতি তুমি রহম করো। আল্লাহ, খাস করে তোমার একজন বান্দা এলাকার জনগণের খিদমত করবেন, জনপ্রতিনিধি হয়ে চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এম.এ. মালিক রব্বুল আলামিন, তার দিলের মধ্যে তোমার বান্দা বান্দীদের খিদমতের যদি নিয়ত থাকে, আল্লাহ, নামাজ পড়া, রোজা করা যেরকম একটা ইবাদত, তোমার বান্দা বান্দির খিদমত এটাও তো একটা ইবাদত। তুমি বলেছো, তোমার হাবিব বলেছে, খিদমতে খোদা মিলে ইবাদতে বেহেশত। আল্লাহ, মানুষের খিদমত করলে তুমি আল্লাহকে পাওয়া যায়, নিয়ত যদি তার সহি থাকে, আল্লাহ জনগণের খাদেম হিসেবে তুমি তাকে কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, এলাকার যারা যত মুরব্বীরা চলে গেছেন, কারো নাম আমরা জানি, কারো নাম জানি না, কিন্তু তুমি আলিমুল গায়ব আল্লাহ, তুমি তো সকলের নাম জানো, সকলের নাম তুমি জানো। আল্লাহ তাআলা, সব মুর্দেগান মুরব্বীদেরকে তুমি মাফ করে দাও, সব মুর্দেগান মুরব্বীদেরকে তুমি মাফ করে দাও। আর যে সকল মুরব্বীরা এখনো জীবিত আছেন, মৃত্যুর সময় ঈমানের সাথে খাতেমা বিল খাইর নসিব করে দিও। আল্লাহ, আমরা যারা অসুস্থ, শেফায়ে আজিলা কামিলা নসিব করে দাও, শেফায়ে আজিলা কামিলা নসিব করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।